নৃত্যশিল্পীর মৃত্যু, রহস্যজনক মৃত্যু। তার দেহ উদ্ধার হয় তিনতলা ফ্ল্যাট থেকে এবং জানতে পারা যাচ্ছে যে আগের দিনকে সেই নৃত্যশিল্পী তার বন্ধুর সঙ্গে সেখানে পার্টি করেছেন। পার্টি করার পরে তারপর তার দেহ উদ্ধার হয় সকালে। গতকাল রাতে বন্ধুর জন্মদিনের পার্টি ছিল। ফ্ল্যাটে মনীষা এবং তার বন্ধুই শুধু ছিলেন বলে সূত্রের খবর। মঙ্গলবার সকালে খাটের উপর থেকে দেহ উদ্ধার। মনীষার গলায় আঘাতের চিহ্নও রয়েছে। শ্বাসরোধ করে খুন বলে অনুমান। রহস্য মৃত্যুর ঘটনায় ওই বন্ধুকে আটক করা হয়েছে। দেশবন্ধু নগরের আবাসন থেকে দেহ উদ্ধার। বাগুইআটিতে নৃত্যশিল্পীর রহস্য মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি আনন্দমোহন এবং রয়েছে বিট্টু। আমি প্রথমেই চলে যাব আনন্দমোহনের কাছে। আনন্দমোহন, তোমার কাছে একটু বোঝার চেষ্টা করব, দেহটা কখন উদ্ধার হয়, কে প্রথম দেখতে পান? একেবারে সমাদৃতা, তোমায় বলে দিই যে আমি দাঁড়িয়ে আছি দেশবন্ধু নগর বাগুইআটিতে। এই আমার পিছনে যে আবাসনটি রয়েছে যেটা হরিজন প্লাজা, সেই আবাসনের এ ব্লকের যেটা হচ্ছে যে 3rd ফ্লোরে থাকতেন মনীষা রায়। তার কিন্তু গতকাল জন্মদিন পার্টি চলছিল। তার বন্ধু যেটা জানা যাচ্ছে অন্তর্যামী সোইন, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং কোনো এমনটাই কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদে উঠে আসছে। এবং তারপরেই কিন্তু আজ সকালে মনীষার দেহ উদ্ধার হয়েছে ঠিক এই আবাসনের 3rd ফ্লোর থেকে। এবং যে বিষয়টা বেশ বেশ মোহন, আমাদের সঙ্গে থাকা আমি একটু বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, এই নৃত্যশিল্পী এবং তার বন্ধু এদের সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, গতকালকে একসাথে তারা এই ফ্ল্যাটে ছিল। আমি প্রথমে ফ্ল্যাটের ছবিটা দেখাবো। ফ্ল্যাটের সামনেটা এই মুহূর্তে ভাঙা অবস্থায় রয়েছে, যে কোলাপসেবল গেটটা সেটা ভেঙে আপাতত যে মনীষার দেহ, সেই দেহ উদ্ধার করা হয়েছে। তার যে পুরুষ সঙ্গী ছিলেন তাকেও ইতিমধ্যে উদ্ধার করে তাদের ইতিমধ্যে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখতে পারা যাচ্ছে যে একটা তালা দিয়ে আপাতত পুলিশ গোটা ফ্ল্যাটটা সিল করে রেখেছে। অন্যদিকে দুটো তালা ভাঙা হয়েছে, সেই তালার ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবিকে দেখাতে বলবো। আমি দেখতে পাচ্ছি ফ্ল্যাটের সামনেই একদম দুটো তালা পড়ে রয়েছে। তোমায় যেটা জানাবো যে গতকালকে জন্মদিন উপলক্ষে উভয় মিলে একটা ভেতরে মদ্যপান করছিল, যে খবর ইতিমধ্যে মিলছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে উভয়ের মধ্যে একটা বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয় এবং কোনো ক্রমে এইটাকে আপাতত লক করে, এই রুমটাকে লক করে চাবি বাইরে ফেলে দেয় মনীষা। এবং তারপর থেকে ভেতরে মনীষার যে বন্ধু ছিল, যে উড়িষ্যা থেকে এসেছিল, সে আটকই ছিল ভেতরে। কিন্তু আজকে সকালবেলা তার বন্ধু, যার নাম বারবার উঠে আসছে, যে উড়িষ্যা থেকে এসছে, 22 বছরের যুবক, তার চিৎকার চেঁচামেচিতে পাড়ার প্রতি যারা ফ্ল্যাটের অন্যান্য ফ্ল্যাটের যারা বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকেই আওয়াজ পান এবং তারপর পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে তারপরেই তালা ভাঙে এবং তারপর যেটা জানা যাচ্ছে, বন্ধুকে জীবিত অবস্থায় পাওয়া গেল, যে পুরুষ বন্ধু ছিল তাকে জীবিত অবস্থায়, তাকে উদ্বেগ অবস্থায় পাওয়া গেল। মনীষার দেহ, যেটা আমরা জানতে পারছি যে খাটের একটা বেডরুমে খাটের ওপর পড়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গলার মধ্যে একটা দাগ ছিল, সেই দাগটা একটা ফাঁসের দাগ, কিন্তু সেটা আত্মহত্যা নাকি তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সেটা নিয়ে আপাতত তদন্ত। এবং এই নিয়ে মূলত যে পুরুষ সঙ্গী রয়েছে, সে পুরুষ সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে বিষয়টা তদন্ত করে দেখা হবে। নিশ্চিতভাবে পুরুষ যে সঙ্গী, বন্ধু যে, তার ভূমিকা নিশ্চিতভাবেই দেখা হবে খতিয়ে। আমরা নজর রাখবো এদিকে। আপাতত ধন্যবাদ বিট্টু এবং আনন্দমোহন দুজনকেই। প্রতিবেশীরা কি বলছেন, ফ্ল্যাটের বাকি বাসিন্দারা কি বলছেন, মালিক কি বলছেন, আমরা শুনে নেব। কথা শুনছি যে এটা নাকি এখন গেস্ট হাউসের মতন হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু আমি জানি যে এটা আবার কাউকে, কিন্তু কোনোদিন চেহারা দেখলাম না। আজকে আমার ইচ্ছা ছিল যে ভদ্রলোকের কিংবা ওরা যে স্বামী স্ত্রী, আমি তো এটাই জানি যে দুজন স্বামী স্ত্রী কোথায় ভাড়া থাকে, কিন্তু ওনাদের কোনোদিনও চেহারা দেখি। আচ্ছা, রাস্তায় নিয়ে চলে গেল। এই মহিলা কি এখানে থাকতেন? মহিলা, হ্যাঁ, মহিলা আমরা মানে ওখানে থাকতেন, মানে মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে চলে। আচ্ছা, আর যে পুরুষটাকে আটক করে নিয়ে গেল, সেই পুরুষটাকে এখানে দেখেছেন? হ্যাঁ, এখানে দেখেছেন। এই রিসেন্টলি কিছু কয়েকদিন ধরে আসছে। যে এই মহিলার নাম কি? মহিলার নামটা আমার ঠিক মনে নেই। আচ্ছা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।